أو كما قال عليه الصلاة والسلام। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা ফেনী শাখা কর্তৃক আয়োজিত আজকের এক ঝাঁক মেধাবী ছাত্রদের নিয়ে সবক অনুষ্ঠান উপলক্ষে আজকের বিশেষ আয়োজনে উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম হাফেজ মাওলানা উমর ফারুক হাফিজাহুল্লাহ, মুফতি ফারুক আহমেদ হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদিকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান, তানজিমুল উম্মাহ ফেনী শাখা সমূহের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লাম ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা ফেনী শাখার সুযোগ্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাসির উদ্দিন স্যার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুঈন জাহান জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সম্মানিত অভিভাবক হাফেজ মাওলানা ইসমাইল হাফিজাহুল্লাহ। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু মেহমান উপস্থিত থাকবেন। সকলকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপায় দীর্ঘ 1.5 থেকে 2 বছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মধ্যেও আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন এবং আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এ হচ্ছে একটি কোরআনের অনুষ্ঠান। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা, আজকে কিছু ছাত্রছাত্রী আছে যারা কায়দা শেষ করে আমপারা সবক গ্রহণ করবে, কিছু ছাত্রছাত্রী আছে যারা আমপারা শেষ করে নাজরা সবক গ্রহণ করবে, কিছু ছাত্রছাত্রী আছে যারা নাজরা শেষ করে হিফজ সবক গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, সর্বমোট প্রায় 74 জন স্টুডেন্ট আজকে সবক গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, 2021 সালের বলা যায় এটা আমাদের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আমাদের সম্মানিত উস্তাদজিদের তত্ত্বাবধানে তাদের মেহনতের ফলাফল আজকের এই সবক অনুষ্ঠান। এই জন্য আমি সম্মানিত উস্তাদজিদেরকেও অভিনন্দন জানাচ্ছি, সম্মানিত অভিভাবক যারা আছেন তাদেরকেও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও যে এই কঠিন মুহূর্তেও প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে পাঠিয়েছেন এবং ক্লাস অব্যাহত রেখেছেন, এই জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা যেহেতু মুসলমান, প্রত্যেক মুসলমানের উপরে কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ। আমরা হাফেজ হই অথবা না হই, অন্তত কোরআনটাকে সহিষ্ণুভাবে জানতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা প্লে থেকে 2য় শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষা বাধ্যতামূলক রেখেছি। আলহামদুলিল্লাহ, এটার ফলাফল আমরা পেয়েছি। আমাদের অধিকাংশ বাচ্চা আলহামদুলিল্লাহ কোরআন পড়তে জানে। যারা এখানে নতুন ভর্তি হয় তারাও কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের অভিভাবকরাও আশা করি আপনারাও আনন্দিত। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘ করব না। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের বাচ্চারা আপনারা বসে আছেন। আমি আমার কথা দীর্ঘ না করে আজকের প্রোগ্রাম মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এর পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমাদের 2য় শ্রেণীর
ছাত্রী সাউদা বিনতে মনিরকে। সাউদা বিনতে মনির মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবে। আমার নাম সাউদা বিনতে মনির, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি আপনাদের সামনে একটি কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা iktaluu 'alan nasi yastawfun wa idza kaluuhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun liyawmin 'azim yawma yaqumun nasu lirabbil 'alamin. Kalla inna kitabal abrari lafi yaddiin wa ma adraka ma 'illiyun kitabun marqum wailun yawma'idhin lil-mukaththibin. Sadaqallahu mawlana al-'azim. Assalamu alaikum. জানাচ্ছি আজকে আমাদের যে সকল বন্ধুরা শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণকারী বন্ধুদের অভিভাবকদের পক্ষ থেকে আমাদের একজন অভিভাবক কথা বলতে চাচ্ছেন, রুবাইয়াজান আরিশারা পূর্ণ ইসমাইল ভাই অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা ফেনী শাখা কর্তৃক আয়োজিত আমপাড়া নাজার হিফজ এর শপথ প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেব, উপস্থিত আছেন মোমিন জাহান জামে মসজিদের সম্মানিত খতিব আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল সাহেব, আরও উপস্থিত আছেন তানজিল উম্মাহ হিফজ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা হাফেজ নাসিরউদ্দিন সাহেব সহ আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আসলে তানজিল উম্মাহ মাদ্রাসার এই প্রোগ্রামে এসে আমি যে কথাটি বলতে চাই, আমাদের অলিতে গলিতে বিশেষ করে ফেনী শহরে প্রতিষ্ঠানের কোনো অভাব আছে বলে আমি মনে করি না। সেটা স্কুল, সেটা মাদ্রাসা, সেটা নুরানি মাদ্রাসা, প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে তানজিমুল উম্মাহকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা গর্ববোধ করি তানজিমুল উম্মাহ আমাদেরকে কিছু দিতে পারবে। এই দিতে গিয়ে আমি মনে করি একটা প্রতিষ্ঠানের তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে একজন ছাত্রছাত্রী ভালো মানের হওয়ার জন্য যেমনিভাবে অভিভাবকদের দায়িত্ব রয়েছে, আমি মনে করি তেমনিভাবে শিক্ষকদের ভূমিকা অবশ্যই এখানে থাকতে হবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে মাদ্রাসা পরিচালনা কর্তৃপক্ষ। আমি যদি আমার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে যদি বলি যে আমার দায়িত্ব শেষ, যা করবে হুজুররা করবে, যা করবে প্রতিষ্ঠান করবে, আমি এখানেই আমার সকল দায় দায়িত্ব শেষ করে দিলাম, মনে হয় এটা আমার জন্য অত্যন্ত একটা দুঃখের বিষয় হবে। কারণ অভিভাবকদের কাছে যতক্ষণ ছাত্রছাত্রীরা থাকে, আমাদের মাদ্রাসা বা প্রতিষ্ঠানে কিন্তু এতক্ষণ থাকে না। তাহলে আমি অভিভাবক হিসেবে যদি সচেতন না হই, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক যতই চেষ্টা করুক, আসলে আমাকে ব্যর্থ হতে হবে। দ্বিতীয়ত, যারা এখানে কাজ করেন আমাদের শিক্ষক মণ্ডলী, আসলে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা, কোনো দক্ষতা আমার নাই। আমি বলতে চাই আমাদের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম করেন, চেষ্টা করেন। আপনাদের কাছে শুধু আমরা একটা জিনিস চাইব, আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে দিয়ে অন্তত আমার 3টা ঘন্টা আমার ছাত্রছাত্রী মাদ্রাসায় থাকবে, আমি যাতে করে নিরাপদ থাকতে পারি, তার সকল ধরনের সেফটি, তার সকল ধরনের সিকিউরিটি
আমরা প্রতিষ্ঠান থেকে পাবো, এই আশাটা আমরা আপনাদের কাছে করি। তৃতীয়ত, যারা মাদ্রাসা পরিচালনা কর্তৃপক্ষ আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অন্তত যেভাবে পারেন, আপনাদের প্রতিষ্ঠান লস থাকুক বা আপনারা যেভাবে পারেন অন্তত শিক্ষকদেরকে স্থায়ীভাবে রাখার একটা ব্যবস্থা করেন। আপনারা যদি বেশি মানে ঘন ঘন যদি প্রতিষ্ঠানের শিক্ষক যদি পরিবর্তন করেন, আমরা আশাহত হই, আমরা মর্মাহত হই। আমরা সেখানে যে আশা নিয়ে আপনাদের প্রতিষ্ঠানের কাছে আশা করি, আমরা সেটা থেকে হয়তো আপনারা আরও ভালো করার জন্য চেষ্টা করেন, আরও ভালো টিচার আনার জন্য চেষ্টা করেন, কিন্তু তারপরেও বলবো একজন টিচারের সকল ধরনের প্রতিষ্ঠানের এবং টিচারের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যদি রাখতে পারেন, একটা টিচার যদি 3টা বছর আমার বাচ্চাটাকে গাইডলাইন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমি অন্তত আশা করতে পারি যে তার যে পড়ার যে ধাপ, তার যে সিস্টেম, এটাতে আমরা থাকতে পারবো। তো পরিচালনা পরিষদকে বলবো, শিক্ষাকে আপনারা ন্যূনতম এটাকে ব্যবসা হিসেবে আপনারা নেবেন না বা নিচ্ছেন না, সেটা আমরা জানি। তারপর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি চেষ্টা করেন যে আমাদেরকে কিছু দেওয়ার জন্য, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবেন, আপনাদের ব্যবসাও হবে। কিন্তু আপনারা এই শিক্ষাকে পণ্য হিসাবে না নিয়ে আমাদেরকে যদি সামান্যতম সেবা দেওয়ার জন্য চেষ্টা করেন, হয়তো আল্লাহ আপনাদেরকে ব্যবসাও দিবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা বিশেষ অতিথির বক্তব্য শুনব। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা ফেনী শাখার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাসিরউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা ফেনী শাখার আজকের এই সমাপন প্রদান অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধাভাজন ওস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন আমার আরেকজন ওস্তাদ মাওলানা মোহাম্মদ ইসমাইল হাফিজাহুল্লাহ এবং অন্যান্য মেহমানবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের ছাত্রদেরকে সবক প্রদান করা হবে, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমি শুধুমাত্র ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা দেখে আমার কথা শেষ করব। তোমরা যারা আজকে সবক নেবে, তারা কোরআনে হাফেজ হতে চাও, তাই তো? কারা কারা কোরআনের হাফেজ হতে চাও? দেখি হাতটা তোলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। হাত নামাও। হাফেজ হতে চাইলে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে পড়ার মধ্যে 100% মনোযোগ দিতে হয়। কি করতে হয়? 100% মনোযোগ দিয়ে করতে হয়। আর নিজের শক্তি সামর্থ্য যতটুকু আছে পুরোটা ব্যয় করে করতে হয়। এভাবে আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমার সাথে বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأذان হয়ে যাবে নতুন করে প্রিন্সিপাল আব্দুল আল্লাহ মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেবকে আজকের প্রধান অতিথি আলোচনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام تنظيم الأمة তিনি গার্লস শাখা কর্তৃক আয়োজিত আজকে এই স্তবক প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তনজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন উপস্থিত আছেন তিনি মমিন জিহান জামিয়া মসজিদের সম্মানিত খতিব চৌদ্দগ্রাম নাজমিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল সাহেব উপস্থিত আছেন দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ফারুক আহমদ মজুমদার উপস্থিত আছেন তনজিমুল উম্মাহ ফেনীর হেফজ শাখার পরিচালক জনাব হাফেজ নসিরুদ্দিন উপস্থিত মেহমানবৃন্দ এবং আস্তাদ একরাম প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবক অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে এখনই, আর এই জন্য আলোচনা করার বা বক্তব্য সময় খুব কম আছে। মাগরিবের পরে আমার প্রতিষ্ঠানের আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি সময় দিতে পারতেছি না, বিদায় কিছুটা ব্যতিক্রম হয়ে অর্থাৎ দু এক লাইন কথা বলার জন্য দাঁড়িয়ে গেলাম। আজকে 1 বছর 6 মাসের বেশি সময় বাংলাদেশ সহ গোটা বিশ্ব করোনা আক্রান্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, শিক্ষা কার্যক্রম বন্ধ হয়েছে। তো এই সময়টা অতিক্রম করে আজ রব্বুল আলামিনের দরবারে মেহরবানিতে আমরা আলিশানে আল্লাহ শুকর আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা মহামারীর মধ্য থেকে এখনও সুস্থ সবল রেখে আজকে কোরআনের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ ইতিমধ্যেই আমাদেরই প্রতিবেশী কেউ, আমাদেরই পাড়াপড়শি কেউ, আমাদের আত্মীয় স্বজন কেউ করোনায় হারিয়েছে আমাদের মাঝ থেকে।
যাদেরকে আমরা আর কখনো ফিরে পাবো না। তো এই করোনাকালীন সময়ে সারা দেশে শিক্ষার কার্যক্রম বন্ধ ছিল। তানজিমুল উম্মাহ সারা দেশে তাদের যে সকল শাখাসমূহ রয়েছে তারা অনলাইন কখনো অফলাইন চেষ্টা করেছে তারা এই শিক্ষা কার্যক্রমকে ধরে রাখার জন্য। আর এর জন্য তাদের একটা গুড ওয়ে তৈরি হয়েছে সারা দেশে। আমি যে একটু আগে শুনলাম যে প্রায় 15,000 ছাত্র এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে এবং প্রায় 2,000 শিক্ষক কর্মরত রয়েছেন। তো আগামী দিনে দেশ এবং জাতির ইসলামী শিক্ষার জগতে এই অঙ্গনে তারা আরও ভালো ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা দেশ এবং জাতি তাদের কাছে আশা করে, আমরা আশা করি। কারণ হচ্ছে আমরা এখন কিছুটা হতাশ হয়েছি, বিশেষত ইসলামিক শিক্ষার ব্যাপারে, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হয়েছে, যে সমস্যা ওভারটেক করে আমাদের সামনে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তো তানজিমুল উম্মাহ যদি শিক্ষার গুণগত মান রক্ষা করে, ইসলামিক শিক্ষার মান রক্ষা করে যদি দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আর একটু এগিয়ে আসে, আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে, আমরা মনে করব জাতি তাদের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করবে। তো আমরা আগামী দিনে এই ফেনীতে 3টা শাখা আছে তাদের, প্রিপ্যাডের শাখা, টেক্স শাখা এবং গার্লস শাখা। কিন্তু শাখায় তারা সমভাবেই পরিচালনা করতেছেন, দক্ষতার সাথে যোগ্যতার সাথে তারা চালাচ্ছেন এবং এখানকার জনগণ, অভিভাবক অভিভাবকেরা খুবই অনেক বুক ভরা আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে আসেন এবং তাদের ধারণা যে এখানে আসলে অনেক ভালো কিছুই করা যাবে। তো আমরা বিশেষত আজকে চেয়ারপারসন আছেন, বলবো আমাদের কাছে যে জনগণের অভিভাবকদের যে মনের যে আশা উচ্চাকাঙ্ক্ষা যেটা আছে এটা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমরা আরও বেশি নিযুক্ত করা হবে। আসিফাজায়ে কেরাম যারা আছেন তাদেরকেও এ ব্যাপারে আরও বেশি আন্তরিক হওয়ার জন্য আমরা পরামর্শ দেব। আমরা জানি যে আসিফাজায়ে কেরাম পরিশ্রম করেন বিধায় এই প্রতিষ্ঠানগুলো ভালো চলছে, কিন্তু দেশ এবং জাতির আরও কিছু আশা আছে, অর্থাৎ তারা আরও ভালো কিছু চাচ্ছেন। তারা একটু আগে একজন অভিভাবক বলেছেন ফেনী শহরের গলিতে গলিতে হাফিজি মাদ্রাসা বা ছোটো ছোটো মাদ্রাসার কোনো অভাব নেই। এই পাঠানবাড়ি রোডে এক জায়গাতে শুধু এই 13টা হাফিজি মাদ্রাসা আছে এক রোডে। এক রোডের 13টা হাফিজে পড়ালেখা কারা করবে? তো অত হাফিজি মাদ্রাসা তো আমাদের দরকার নেই, কিন্তু ভালো মান সম্পন্ন ফেনী শহরে একটা মাদ্রাসা হলে তো ভালো চলতো। এখন 13টা শুধু এক রোডের কথা বলছি, পুরো ফেনী শহর সাথে যোগ করলে মনে হয় শতাধিক হাফিজি মাদ্রাসা হয়ে যাবে। তো অত হাফিজি মাদ্রাসা আছে, তার ভিতরে যদি আমরা মানসম্পন্ন গুণসম্পন্ন একটা ভালো মাদ্রাসা না পেলে মানুষ হতাশ হবে। তো আমরা আশা করবো যে শূন্যস্থানটা রয়েছে এটা তানজিমুল উম্মাহ ফিল আপ করবে ইনশাআল্লাহ। তো আমরা তাদের জন্য এই শুভ কামনা করছি, দোয়া করছি এবং কর্তৃপক্ষকে আজকে আমাকে এখানে দোয়া দিয়ে নিয়ে আসার জন্য এবং আতিথেয়তা দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মোবারকবাদ জানাই এবং বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ঐতিহ্যবাহী ফেনী তানজিমুল উম্মাহ আয়োজিত আজকে সবার অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব, উপস্থিত সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, দরবারে যে আমরা দীর্ঘ 10 বছর পরে একটি কঠিন পরিস্থিতি উত্তরণ করে আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে শ্রেণীর ক্লাসে আমরা ফিরে আসতে পেরেছি। সেজন্য মহান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি, তানজিমুল উম্মাহ মাদ্রাসা বাংলাদেশের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠা ঢাকাতে হলেও ইতিমধ্যে সারা দেশে আর অনেকগুলো শাখা হয়েছে। আমাদের ফেনীতেও
তানজিমুল উলামার বয়স প্রায় বছর হয়ে গেল। সেখানে হিন্দু শাখা আছে, পালক শাখা আছে। সর্বশেষ আমাদের এই পাঁচগাছিয়া রোডে শহীদ শহীদুল্লাহ কায়সার শহরে তানজিমুল উলামা দারস শাখা চালু হওয়ার পরে আমাদের মেয়েদের এই শিক্ষার পর্দা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে আমি এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক, সেই সব বলব তানজিমুল উলামা মাদ্রাসার সুখ্যাতি এবং এই মাদ্রাসার পাঠ্যক্রমের দিকে আমরা খেয়াল করি। তোমার প্রত্যেকটি বাঙালিয়া আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা এই প্রতিষ্ঠানে ভর্তি করেছি। আমাদের অনেক আশা এই প্রতিষ্ঠানের প্রতি। আমরা কিন্তু বারবার বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দিলে আমরা যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভর্তি করাই, অনেক জায়গায় আমরা সেটা পাই না। আমরা আশা করবো এই তানজিমুল উলামা গার্লস মাদ্রাসা, সেখানে আমরা আশাহত হব না। আমরা যে আশা নিয়ে আমাদের সন্তানদেরকে ভর্তি করিয়েছি, আমরা আশা করি তাদের সঠিক তত্ত্বাবধান এবং তাদের উদ্ভাবনী কর্মপন্থার মাধ্যমে তারা আমাদেরকে সেই আশা লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। আমাদের বিশ্বাস তানজিমুল উলামা ইতিমধ্যে তাদের অনেক অর্জন আছে, সময় সংক্ষিপ্ত সেটা বলা যাবে না। তাদের সে অর্জনগুলো শুধু ঢাকা কেন্দ্রিক আমরা দেখতে চাই না। আমরা চাই প্রত্যেক ডিস্ট্রিক্টে, সারা দেশের এই সমস্ত তাদের আপনার শাখাগুলো আছে, বিশেষ করে আমাদের তিনি তানজিমুল উলামা গার্লস মাদ্রাসাতেও আমরা তাদের সে অর্জনগুলো দেখতে চাই। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন শিক্ষা দীক্ষা ইসলামিক তালিম পালন করে তারা যেন ব্যতিক্রমী একটা ছাত্রছাত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের শহরে অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কম খরচে আমরা পড়াইতে পারি। কিন্তু আমরা একটা টাকা পয়সা খরচ করে হলেও এই প্রতিষ্ঠান দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের সন্তানেরা যেন আলাদাভাবে তারা যেন ভালো কিছু শিখতে পারে, তাদের অর্জনটা যেন অন্য প্রতিষ্ঠানের চাইতে শ্রেষ্ঠ হয়। আমার বিশ্বাস তানজিমুল উলামা গার্লস মাদ্রাসা বিগত কয়েক বছর তাদের যে অর্জন করেছেন, তারা যে সাফল্য অর্জন করেছেন, আমি আশা করব এই সাফল্য ধারাবাহিকতা আরো ত্বরান্বিত হবে। এখানে ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আছেন, উনি সবসময় প্রতিষ্ঠানের খোঁজখবর রাখেন এবং এটা আমার দৃষ্টিতে এই প্রতিষ্ঠানটা এটার প্রতি আমাদের সুনজর থাকবে এবং কীভাবে এই প্রতিষ্ঠানকে যদি উত্তরোত্তর আরো তরফের দিকে নিয়ে যায় সেই চিন্তা ভাবনা করে ওনারা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দ্বীনি শিক্ষা এবং জেনারেল শিক্ষা, সর্বোপরি ইসলামী তাহজিব পালন করে তাদেরকে উজ্জীবিত করে, তাদেরকে প্রতিষ্ঠিত করে ফেনীতে নতুন এক দিগন্তের সূচনা করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করার জন্য এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু সময় আমাদের অনুভূতি এবং আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত মেহমান আজিজিয়া দাগিয়া আজিজিয়া মাদ্রাসার হাজির মাদ্রাসার সুদক্ষ প্রিন্সিপাল, আমাদের সন্তানের অভিভাবক হযরতুল আল্লাহ ফারুক আহমেদ মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খায়রিল বারিয়া ওয়া আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। قال الله عز وجل في كلام الحكيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم قال العلم كل ঐতিহ্যবাহী তানজিমুল উলামা গার্লস মাদ্রাসা পরিসরের মধ্যে আয়োজিত সরকারি সমাপনী অনুষ্ঠানের সভাপতি, তানজিমুল উলামা ফাউন্ডেশনের সুদক্ষ ভাইস চেয়ারম্যান, গতকাল অনুষ্ঠানের যিনি সাহিব সদর হযরত আল্লাহ জনাব মাওলানা বাবু সাহেব, উপস্থিত রয়েছেন নজরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং ফেনী তানজিমুল উলামা ফাউন্ডেশনের যে শাখা
গতকাল অনুষ্ঠানে রাত্রিকে নিয়ে আজকে এই আয়োজন আমার শিক্ষাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ আমার সূত্রে কেমন করছি মহান আমি কোভিড পরবর্তী মাসে আমাদেরকে একটি সুন্দর অনুষ্ঠানে আছে বসার এবং কিছু কথা শোনার তহবিল দিয়েছেন। তদুপরি কোরআনে কারিমের একটা অনুষ্ঠান সেই তহবিল দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আসলে একজন অভিভাবক, যদিও একটি প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু আজকে অভিভাবক হিসেবে দুটি কথা আমার অনুভূতি এবং পরামর্শ। সেটি হলো আমার পূর্ববর্তী অভিভাবক যেটি বলেছেন, আমাদের যে বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রতিষ্ঠানে ভর্তি করেছি। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা ফেনী শাখা তারা চেষ্টা করতেছে। আমরা আশা রাখবো, যেহেতু ভাইস চেয়ারম্যান মহোদয় আমাদের এই ফেনী জেলার, তিনি আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের যে উদ্দেশ্য সেটি যেন সফল করতে পারেন। সর্বোপরি শিক্ষার্থী যারা রয়েছে তোমরা আসলে বিভিন্ন সময় সেই কোভিড-19 2020-18 মাস থেকে শুরু করে সুদীর্ঘ সময় প্রতিষ্ঠান অফলাইন অনলাইন ক্লাস চালিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিল। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আল্লাহ পাকের মেহরবানি যে এই সময়টুকুতে তারা বিভিন্নভাবে ক্লাস চালানোর প্রচেষ্টা করেছেন, চালিয়ে গিয়েছেন। এরপরেও যথেষ্ট লিকেজ রয়ে গিয়েছে, যথেষ্ট গ্যাপ রয়ে গিয়েছে, সারা জাতি আজকে শিক্ষা থেকে বঞ্চিত, সময় খুবই কম। সেজন্য দুটি কথাই বলবো যে আমরা যে 18টি মাস শিক্ষা থেকে অনেকটা প্রতিষ্ঠান থেকে আমরা বঞ্চিত ছিলাম, সেই সরাসরি পাঠদানে কিছুটা আবার পরিবেশ ফিরে এসেছে। আমরা ওই সময়টুকু কাজে লাগাবো। আরেকটি প্রতিষ্ঠান 3 দিক থেকে যদি সরলীকরণ একই মেরুরেখায় না আসে তাহলে কোনো শিক্ষার্থী সফল হয় না। সেজন্য আমরা বলবো শিক্ষার্থী, এরপর অভিভাবক এবং শিক্ষকরা আপনারা সবাই একজনিত অবস্থান নেবেন এবং খোঁজখবর নেবেন। আলহামদুলিল্লাহ আমার মা বোনরা আসেন, খোঁজখবর নেন, আজকে আসছেন, এই জন্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদের সকলের প্রচেষ্টায় এই তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নয়, শুধু তানজিমুল উম্মাহর সকল শাখাই সফল হবে এবং আমাদের শিক্ষার্থীরা তাদের শিখরে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই পর্যায়ে পৌঁছার তৌফিক দিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের এই সবক অনুষ্ঠান, ইতিমধ্যে গরমের কারণে বলা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা চলে গিয়েছেন। তারপরেও যারা আছেন আমি তাদের সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার জন্য আমাদের এই ধরনের একটি সুন্দর পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ছাত্রীরা যারা সবক নিয়েছে, যারা উপস্থিত আছে, যারা নাই, আমি তাদের সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যে সমস্ত অভিভাবকরা কষ্ট করে তাদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং আল্লাহর কাছে এই তৌফিকটা আমরা করতে চাই যে আল্লাহ তাআলা যেন এই মহান গ্রন্থ আল কোরআনকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে গ্রহণ করেন। আর আমরা জানি এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি যারা এখানে আছেন, আমি সবাইকে অনুরোধ করবো আমরা রাসূলের জীবনী জানবো এবং তার জীবনের সকল আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমি সকলকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের দুজন মেহমান এখানে আছেন, আলাইয়ার প্রিন্সিপাল সাহেব ছিলেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আরও দুটি শাখার প্রিন্সিপাল জনাব মাইনুদ্দিন ভূঁইয়া এবং হাফেজ নাসির উনারা ছিলেন এবং এই প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক দায়িত্বশীল, বিশেষ করে প্রিন্সিপাল সাহেব সহ যারা এই সুন্দর আয়োজন করেছেন,
আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহ। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ ডক্টর আব্দুল্লাহ মামুন স্যারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পরিশেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত কষ্টের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।